কোটা পুনর্বহালে হাইকোর্টের রায়ে 1 মাসের স্থিতাবস্থা দিলেও দাবি পূরণ না হওয়া পর্যন্ত রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। দুপুরে আপিল বিভাগের রায় ঘোষণার পর এ সিদ্ধান্ত জানান তারা। এর আগে সকালে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে ও পরে শাহবাগে অবস্থান নেন শিক্ষার্থীরা। আন্দোলনকারীদের দাবি শুধুমাত্র পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য ন্যূনতম কোটা রেখে সরকারি চাকরির সকল গ্রেডে সব ধরনের বৈষম্যমূলক কোটা বাতিল করা, এজন্য জাতীয় সংসদে আইন প্রণয়ন করা। কমিশনের মাধ্যমে দ্রুততম সময়ে একটি কোটা সংস্কার করা হবে, তাহলে আমরা আমাদের রাজপথে চলে আসবো। পরিপত্র যদি পুনর্বহাল করা হয় সেক্ষেত্রে আমাদের দাবিটি যেখানে বাস্তবায়ন হচ্ছে না, সেই হিসাবে আমরা আন্দোলন থেকে ফিরে যাব না। কোটা সংস্কারের আন্দোলন নিয়ে আরো জানাতে শাহবাগ থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী নুরে আলম। নুরে আলম, সন্ধ্যা পর্যন্ত তো অবরোধের ঘোষণা ছিল শিক্ষার্থীদের, নাকি আরো চলবে এটি? এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। কথা রয়েছে। আর আমি যদি এখনকার চিত্র একটু দেখাই, সকাল 11টা থেকে শাহবাগ মোড় অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা বলছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা আন্দোলন কর্মসূচি চালিয়ে যাবেন। দুপুরে হাইকোর্ট থেকে যে রায় দিয়েছে, দেওয়া হয়েছে, সেই রায় শিক্ষার্থীরা সাধুবাদ জানালেও তারা বলছেন তাদের যে দাবি সেটি মূলত নির্বাহী বিভাগের কাছে তাদের দাবি কোটা সংস্কার করে দ্রুততম সময়ের মধ্যে সংসদে আইন করার দাবি জানাচ্ছেন শিক্ষার্থীরা। সেই সঙ্গে শিক্ষার্থীরা বলছেন 2018 সালে কোটা ব্যবস্থা সরকার পুরোপুরি বাতিল করে দেয়। এরপর আবার গত 5 জুন হাইকোর্ট সরকারের সেই পরিপত্রের উপরে স্থগিতাদেশ দেয়। এরপর থেকে শিক্ষার্থীরা আন্দোলন কর্মসূচি চালিয়ে আসছেন এবং গত 7 দিন ধরে শাহবাগ মোড় তারা অবরুদ্ধ করে রাখছেন। শুধুমাত্র শাহবাগ মোড়ই নয়, রাজধানীর বিভিন্ন জায়গায় তারা অবরুদ্ধ করে আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। বলা চলে যে গত কয়েকদিন ধরে কার্যত ঢাকা শহর একটি নির্দিষ্ট সময়ের জন্য অচল করে রেখেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এতে করে ব্যাপক কোটা সংস্কারের আন্দোলন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী নুরে আলম।